দেখো কিশোরলাই, আজকে কিন্তু রাজ্যের তরফ থেকে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আজকে কিন্তু এই মামলা শুনানি রয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে সোমবার যখন সাজা ঘোষণা হয় তারপরে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা বলেছিলেন যে অন্তত যদি তার ফাঁসি ঘোষণা হতো, অর্থাৎ সঞ্জয় রায়, তাতে কিন্তু তার খানিকটা মনে শান্ত হতো। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম 24 ঘন্টা কাটার পরই রাজ্য পৌঁছে গেল হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন করলো এবং সেখান থেকে আজকে কিন্তু এই মামলার শুনানি রয়েছে। দেখো স্পেসিফিক ভাবে কিন্তু এখনো পর্যন্ত সময়টা জানা যায়নি যে কোন টাইমে হবে, অনেকগুলো মামলা রয়েছে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে ফাঁসির আবেদন চেয়ে কিন্তু আজকে এই মামলার শুনানি রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয়ের আইনজীবী কিন্তু ইতিমধ্যেই মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এত দ্রুত সিবিআই যেখানে এখনো পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি, কোনোভাবে সাপ্লিমেন্টারি চার্জশিট আবারও হবে কিনা এ বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি। সেই জায়গায় এখনই রাজ্য সরকার চলে গেল হাইকোর্টে, এ বিষয়ে কিন্তু তিনি তার মন্তব্য প্রকাশ করেছেন। এবং এই জায়গা থেকেও আমরা দেখেছি সোমবার দিনকে যে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি বললেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয়, অর্থাৎ খুব সাধারণ একটা পর্যবেক্ষণ দিয়ে ছেড়ে দিলেন। এবং তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ফাঁসি হলে অন্তত তার মনে শান্ত হতো। শুধু তাই না, তিনি বললেন তার হাতে যদি এই মামলাটি থাকতো তাহলে হয়তো অনেকদিন আগেই তিনি ফাঁসি করিয়ে দিতেন। এবং এত দ্রুততা কেন, এ বিষয়ে তো একটা প্রশ্ন উঠছেই। এবং তারই পাশাপাশি আমরা কি ছবি দেখলাম, জাস্ট 24 ঘন্টা কাটতে না কাটতে হাইকোর্টে মুভ করে গেল রাজ্য সরকার। এবং রাজ্য সরকারের তরফ থেকে আজকে যে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে, মানে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, সেটাই এখন দেখার যে এই মুহূর্তে কি উঠে আসে শুনানিতে। একেবারে একদিকে ছিল রিয়াঙ্কা, ছিল আমাদের প্রতিনিধি সুপ্রিম কোর্টের সামনে থেকে, একদিকে ঐন্দ্রিলা ছিল হাইকোর্ট থেকে সরাসরি। তারা দুজনেই জানালো আজকে মামলা শুনানি হতে পারে এবং দু জায়গায় মামলা শুনানির ক্ষেত্রে একদিকে সুমোটো কেস সুপ্রিম কোর্টে অভয়ের বাবা মার করা রিঅ্যাপিল, সেটারও শুনানি হতে পারে। অন্যদিকে হাইকোর্টে হতে পারে রাজ্যের করা মামলা, যেখানে তারা ফাঁসি চাইছে যে মেন অ্যাকিউজ তার, যাকে দোষী সাব্যস্ত করেছে ইতিমধ্যেই আদালত। কি বলছেন অভয়ের বাবা মা শুনবো। আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। অভয়ের বাবা মা কোথাও যেন রাজ্য সরকারের দিকে এবং মুখ্যমন্ত্রীর দিকে বারবার এর আগেও আঙুল তুলেছেন, আবারও আঙুল তুলছেন। কি বলছেন মুখ্যমন্ত্রী এই রায় নিয়ে শুনবো। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি, আইনটা আমি একটু একটু হলেও বুঝি। আমি অনেকগুলো কোর্টে কেস করেছি, টাকার জন্য নয়, মানবিকতার স্বার্থে। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আঙুল তুলছেন সঞ্জয় রায় তার দিকে, কিন্তু আমাদের প্রশ্ন শুধু সঞ্জয় রায় খুন করেছে না গোটা সিস্টেম? মমতা সিস্টেম কি দায়ী? প্রশ্ন। গ্রাফিক্স ফার্স্ট লাইভ যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টেমকে কেন প্রশ্ন তুলছি? একাধিক গাফিলতির উল্লেখ রয়েছে নির্দেশনামায়, জাজমেন্টে একাধিক গাফিলতি রাজ্য সরকারের তরফ থেকে। সেই গাফিলতির কথা বলা হচ্ছে। হাসপাতালের নিরাপত্তা শূন্য একটা হাসপাতালের মধ্যে একজন ডাক্তার, তাকে খুন করা হলো, ধর্ষণ করে খুন করা হলো। প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ কেয়ার সিস্টেমের ওপর। উদাসীন ছিল টালা পুলিশ। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সিস্টেম, তারই আন্ডারে থাকা পুলিশ, তারই আন্ডারে থাকা হেলথ, কিছু চাপতে চেয়েছিল সন্দীপ ঘোষ। প্রশ্ন উঠে আসছে কারণ সন্দীপ ঘোষ বারবার এবং হাসপাতালের তরফ থেকে বারবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে শুরু থেকে যে এটা সুইসাইডের কেস। ধর্ষণ খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। প্রথম সেই ফোন
হাসপাতাল থেকে যে মহিলা করেন সেইখান থেকে শুরু করে বারবার দেখানোর চেষ্টা করা হয় এটা আত্মহত্যা। সব জেনেও ধামাচাপা দেওয়া হয় অধ্যক্ষ ও এমএসভিপির তরফ থেকে, তাদের তরফ থেকে একদিকে ধামাচাপা যেমন দেওয়া হয়, অন্যদিকে হাসপাতালে প্রমাণ লোপাট, দেওয়াল ভেঙে দেওয়া, বাথরুম ভেঙে দেওয়া, সবটা আমরা দেখেছি। গোটা সিস্টেম জড়িত ছিল। ধামা চাপা দিতে চেয়েছিল পুলিশের একাংশ। আমরা দেখছি পুলিশের তরফ থেকে ওসি থেকে শুরু করে বিভিন্ন তলার কর্মীরা বারবার অ্যাকিউজড হয়েছে, এমনকি অ্যারেস্ট পর্যন্ত হয়েছে। অভয়ের পরিবারকে টাকা অফার করা হয়, একদিকে টাকা অফার করে একদম রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে সেই কথা বলেন। অন্যদিকে অভয়ের বাবা মা বলেন যে ভিতর থেকেও রাজনৈতিকভাবে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এমনকি পুলিশও টাকা দিতে চেয়েছিল। ফরেনসিক নমুনা সংগ্রহে একাধিক গাফিলতি রয়েছে এমনটাও উল্লেখ করা হয়েছে এবং জাজমেন্টে উল্লেখ করা হয়েছে বারবার গাফিলতির কথা। কি বলছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং সুকান্ত মজুমদার, রাজ্যের বিজেপি চেয়ারপারসন, শুনব। এবং এই রায় অ্যাকসেপ্টেবল নয়। আমরা পরিবারের পাশে আছি এবং আমি আজকে পরিবারের অনুমতি নিয়েছি, সন্ধ্যাবেলা পরিবারের সঙ্গে মিট করব যাতে তারা বৃহত্তর আইনি লড়াই করুক। আমরা সম্পূর্ণভাবে ওনার পরিবার একাই যথেষ্ট, আমরা পাশে থাকব এবং এই পরিবার যা যা বলছে তার প্রতি আমার পূর্ণ সমর্থন। যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। তথ্য প্রমাণ লোপাটের বিষয় কিন্তু বারবার উঠে এসেছে। অতএব কালকেরটা শেষ নয়, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আমার মনে হয় রাজীব কুমারের মতো পুলিশের ডিজির নাম তার মুখে এসছে। এই সমস্ত বিষয় আমার মনে হয় তদন্ত হওয়া প্রয়োজন। অভয়াকাণ্ডে দোষী সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা। শিয়ালদহ আদালতের রায় ঘোষণার পর থেকে গোটা দেশ জুড়ে ক্ষোভ। দোষী সঞ্জয়ের কেন মৃত্যুদণ্ড নয়, কেন বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসেবে অভয়াকাণ্ডকে গণ্য করল না আদালত? আদৌ কি বিচার পেলেন অভয়? প্রশ্ন থাকছে। অভয়া ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশের পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ফাঁসির সাজা কেন হলো না? কেন বিরলের মধ্যে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হলো না? তাহলে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কোনটা? আশাহত কি চেয়েছিলেন আপনারা? সঞ্জয়ের পেছনে আরো অনেকে আছে, তাদের সকলকে টেনে আনাও। না, এটা একদমই মানার কথা না। আর এটাতে সঞ্জয় রায় একাও দোষী না, এর পেছনে অনেকেই দোষী। সাধারণ ঘটনা হিসেবে মানা যায় না, এটাকে মানা যাচ্ছে না। না না না। তাহলে কোনটা, মানে কোনো মহিলা কাজ করতে গিয়ে সেখানে খুন ধর্ষণ হবে, এটা কি মেনে নেওয়া যায়? না না, এটা কিভাবে মেনে নেবে? শিয়ালদহ আদালতের রায়ে হতাশ হলেও হাল ছাড়ছে না অভয়ার পরিবারও। বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখেই মমতার পুলিশকে তুলোধনা করেছেন অভয়ার বাবা। ছেড়ে কথা বলেননি সিবিআই কেউ। জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম, জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি। এত মিছিল, মানববন্ধন, রাত জাগা, রাস্তায় মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ, সবই কি তাহলে বৃথা? এটা সত্যি ঘটনা, এটা ফাঁসি হলেই মনে হয় আমাদের ভালো। না, এটা মানতে পারছে না। আমি চাই ফাঁসি হোক, আর পিছনে যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হোক। রায় দিয়েছে একজনের ফাঁসি যাবজ্জীবনের অর্ডার দিয়েছে, এই রায়টা আমার মোটেই পছন্দ হয়নি। অভয়ার বিচার চেয়ে দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়েছিল আন্দোলন, কিন্তু বিচার কি পেলেন অভয়া? বিচারের নামে আদালতে যা হলো তা প্রহসন ছাড়া আর কি? লক্ষ লক্ষ মানুষ যারা অভয়ার বিচার চেয়েছেন তাদের আন্দোলনের মর্যাদা কি থাকলো? রিপাবলিক বাংলা।